হ্যালো এন্ড ওয়েলকাম টু প্রিপারেশন হল। আজকে 21শে ফেব্রুয়ারি 2025-এর টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আর তোমরা এই ক্লাসে যদি পিডিএফ পেতে চাও তাহলে টেলিগ্রাম নিচে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। এইসব ক্লাসের পিডিএফ তো তোমরা পাবে একদম ফ্রিতে, সেই সাথে সাথে দেখবে ওখানে কুইজের ব্যবস্থা করা হচ্ছে, তোমরা এখানে কুইজগুলো অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, এর সাথে সাথে বলে রাখি এই চ্যানেলে পহেলা মার্চ থেকে মানে মার্চের 1 তারিখ থেকে ম্যাথেরও ক্লাস আসবে, খুব সুন্দর করে তোমরা অবশ্যই ক্লাসগুলোকে চেক করে নিও। চলো তাহলে শুরু করি। প্রথম প্রশ্নটা দেখো, প্রথম বিমস্টেক যুব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে গান্ধীনগর, গুজরাটে। 2 নম্বর প্রশ্ন দেখো, ভারত এবং কোন দেশের মধ্যে একটি যৌথ সামরিক মহড়া সাইক্লোন 2025 রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে 10ই ফেব্রুয়ারি 2025-এ শুরু হয়েছিল? সঠিক অ্যান্সার হবে মিশর। 2025 সালের দিল্লি বিধানসভা নির্বাচনে কোন দল জিতেছে? সঠিক অ্যান্সার হবে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন নামাঙ্কু নামে থিট্টাম, এটা টয়টো আকার হবে, থিট্টাম প্রকল্পের অধীনে কোথায় একটি পাখি উদ্যানের উদ্বোধন করেছেন? তিরুচিরাপল্লীতে। কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় কর্মী নিয়োগ পরিকল্পনার অধীনে ইস্পাত মন্ত্রণালয়ে পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? মাইমুন আলমকে। কোন কোম্পানি 2024 সালে গোল্ডেন পিকক সিএসআর অ্যাওয়ার্ড জিতেছে? কোল ইন্ডিয়া লিমিটেড। 38তম জাতীয় গেমসে পুরুষদের রিকার্ভ ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছে? জুয়েল সরকার। জোম্যাটো এর মূল কোম্পানির নতুন নাম কি হলো? ইটারনাল লিমিটেড। সেলিব্রিটি ক্রিকেট লিগ সিসিএল 2025-এর জন্য এয়ারটেল পেমেন্টস ব্যাংক কোন সংস্থার সাথে অংশীদারিত্ব করেছে? কর্ণাটকা বুলডোজার্স। 2025 সালে বাজেটে ভারতের গভীর মহাসাগর মিশনের অধীনে সমুদ্রযান প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? 600 কোটি টাকা। এবার আমরা রিভাইজ করব 20 ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম প্রশ্নটা দেখো, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ শীর্ষে কে রয়েছে? সঠিক অ্যান্সার হবে আমেরিকা। 2 নম্বর প্রশ্ন দেখো, সিটি ব্যাংক ইন্ডিয়ার নতুন প্রধান কে নিযুক্ত হয়েছেন? কে বাল সুব্রমণিয়াম। 2025 সালে ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা এবং সেরা পরিচালক পুরস্কার কে জিতেছেন? অ্যাড্রিয়ান ব্রোডি। 2025 সালে ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে সেরা পরিচালক পুরস্কার কে জিতেছেন? জন এমচু। 2025 সালে ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্রের শীর্ষ পুরস্কার কে জিতেছেন? অ্যানোরা ফিল্ম। রকেটের উপাদানগুলির জন্য ভারতের বৃহত্তম মেটাল 3D প্রিন্টিং মেশিন তৈরি করলো কোন ইনস্টিটিউট? আইআইটি হায়দ্রাবাদ। সরকার 2025 সালের কেন্দ্রীয় বাজেটে ডাল উৎপাদনে আত্মনির্ভরতার জন্য মিশন এর অধীনে কোন ডালগুলিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে? তুর, উড়াদ এবং মসুর। 2025-26 সালের বাজেটে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা এর জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? 20,000 কোটি। 10th অরুণাচল ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হবে? ইটানগরে। শিশুদের যৌন ছবি তৈরি করতে ব্যবহৃত এআই সরঞ্জামগুলির বিরুদ্ধে আইন প্রত্যাবর্তনকারী প্রথম দেশ কোন দেশ? যুক্তরাজ্য মানে ইউকে। সম্প্রতি নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট রোড শো উদ্বোধন করেছেন কে? জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। এবার আমরা রিভাইজ করব 19 ফেব্রুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে। আইসিসি পুরুষ চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর অফিসিয়াল গানের শিরোনাম কি? উইন দ্য গেম। 38তম জাতীয় খেলা 2025 সালে মহিলাদের 75 কেজি বিভাগে স্বর্ণপদক কে জিতেছেন? লভলিনা বরগোহাইন। কোন বিশ্ববিদ্যালয় নোয়েল টাটাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করলো? ইউনিভার্সিটি অফ সাসেক্স। বিশ্ব ডাল দিবস কবে পালিত হয়? 10ই ফেব্রুয়ারি। কোন রাজ্য সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছে প্রাক্তন ডিজিপি আরপি ঠাকুর? অন্ধ্রপ্রদেশ।
38তম জাতীয় গেমস 2025-এ মহিলাদের 66 কেজি বিভাগে কোন বক্সার সোনা জিতলেন? অঙ্কুশিতা বড়ো। 2025-26 বাজেটে ঘোষিত জাতীয় ভূস্থানিক মিশনের মূল লক্ষ্য কি? ভূমি রেকর্ড আধুনিকরণ এবং নগর পরিকল্পনা উন্নত করা। গবেষণা উন্নয়ন এবং উদ্ভাবনের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকে কেন্দ্রীয় বাজেটে কত টাকা বরাদ্দ করা হয়েছে? 20,000 কোটি। 2025-26 বাজেটে প্রধানমন্ত্রী গবেষণা ফেলোশিপ প্রকল্পের অধীনে কতগুলি নতুন ফেলোশিপ ঘোষণা করা হয়েছিল? 10,000। বিশ্ব ব্যাংক কেরল স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন কর্মসূচির জন্য কেরলকে কত ঋণ দিয়েছে? 2,424 কোটি। এবার আমরা রিভাইজ করব 18 ফেব্রুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো। 2025 সালের ফেব্রুয়ারিতে হরিয়ানার কোথায় 38তম সুরজকুণ্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা অনুষ্ঠিত হলো? ফরিদাবাদে। 2025 সালের ফেব্রুয়ারিতে ফুটবল ফেডারেশনের সংবিধান সংশোধন করতে ব্যর্থতার কারণে ভারতের কোন প্রতিবেশী দেশকে ফিফা স্থগিত করল? পাকিস্তানকে। উত্তরাখণ্ডে অনুষ্ঠিত 24তম জাতীয় গেমসে 50 মিটার রাইফেল ও পজিশন পুরুষ ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছেন? নীরজ কুমার। নামটা বারবার ভালো করে দেখো, নীরজ কুমার এবং নীরজ চোপড়ার সঙ্গে গুলিয়ে ফেলো না। কোন সংস্থা ভিএস হরাটস নামে ভারতের ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম তৈরি করলো? ডিআরডিও। 38তম ন্যাশনাল গেমসে পুরুষ কবাডি প্রতিযোগিতায় সোনা জিতল কোন রাজ্য? উত্তরপ্রদেশ। জম্মু সীমান্তের সীমান্তরক্ষী বাহিনীর নতুন ইন্সপেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? শশাঙ্ক আনন্দ। সম্প্রতি চালের দাম বৃদ্ধির কারণে কোন দেশ খাদ্য নিরাপত্তার জরুরি অবস্থা ঘোষণা করেছে? ফিলিপাইন। সম্প্রতি প্রয়াত হোর্স্ট কোয়েলার কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? জার্মানির। পুনে ইউনাইটেডকে পরাজিত করে উদ্বোধনী ওয়ার্ল্ড পিকেলবল লিগ জিতল কে? বেঙ্গালুরু জাওয়ান্স। কোন দেশের প্রতিরক্ষা বাহিনীর নতুন চিফ হিসাবে নিযুক্ত হলেন মেজর জেনারেল আইয়ার জামির? ইসরায়েলের। এবার আমরা রিভিশন করে নেব 17 ফেব্রুয়ারি 2025-এ কারেন্ট অ্যাফেয়ার্স। 2025-26 বাজেটে ঘোষিত কিষাণ ক্রেডিট কার্ড কেসিসি এর অধীনে নতুন ঋণের সীমা কত? 5 লক্ষ। কোন দেশ সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ইউএনএইচআরসি থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। নবীন চাওলা 79 বছর বয়সে মারা গেছেন। নবীন চাওলা কে ছিলেন? প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষিত তুলা মিশনের জন্য মোট কত টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে? 500 কোটি টাকা। চন্দ্রয়ান সে চুনাও তাক উদ্যোগ চালু করেছেন কে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ভারত সরকার সম্প্রতি বিদেশি নাগরিকদের জন্য কোন নতুন ভিসা চালু করেছে? আয়ুষ ভিসা। চিপ ডিজাইনের জন্য এনআইইএলআইটি সেন্টার অফ এক্সিলেন্স কোথায় উদ্বোধন করা হলো? নয়ডাতে। উত্তরপ্রদেশে পুরুষ কবাডি দল 57-43 ব্যবধানে কোন দলকে পরাজিত করে স্বর্ণপদক জিতেছে? চণ্ডীগড়কে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ে পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ফেব্রুয়ারি 2025-এ? সাগর সিং কালসিকে। উড়পিতে শেষ মাওবাদী লক্ষ্মীর আত্মসমর্পণের পর কোন রাজ্য নিজেকে নকশাল মুক্ত ঘোষণা করেছে? কর্ণাটক। কোন কেন্দ্রীয় মন্ত্রী ওয়াটারশেড যাত্রা নামে জাতীয় স্তরে একটি সম্পৃক্ত প্রচারণা শুরু করেছেন? শিবরাজ সিং চৌহান। এবার আমরা রিভাইজ করে নেব 16 ফেব্রুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতের কোন রাজ্যে সম্প্রতি দেশের প্রথম সাদাবাঘ প্রজনন কেন্দ্র অনুমোদিত হয়েছে? মধ্যপ্রদেশ। জ্ঞান ভারতম মিশন এর প্রাথমিক লক্ষ্য কি? 1 কোটি পাণ্ডুলিপির সংরক্ষণ এবং ডকুমেন্টেশন।
ভারতীয় সেনাবাহিনী কোন দেশের সশস্ত্র বাহিনীর সাথে ইকুভেরিন মহড়া পরিচালনা করে? মালদ্বীপের সঙ্গে। ভারতীয় হজযাত্রীদের স্বাস্থ্যসেবা সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার কোন অ্যাপ চালু করেছে? হজ সুবিধা অ্যাপ। প্রথম কৃষ্ণাঙ্গ মিস ওয়ার্ল্ড 2025 বিজয়ী হয়েছেন কে? সেগো গেইলা। রাজেশ তালওয়ার রচিত কোন বইতে মহাত্মা গান্ধী হিন্দ স্বরাজের সমালোচনা করা হয়েছে? দ্য মহাত্মাস ম্যানিফেস্টো। প্রাক্তন বিশ্বের 1 নম্বর এবং 2বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সিমোনা হালেপ 2025 সালে ফেব্রুয়ারিতে পেশাদার টেনিস থেকে অবসরে ঘোষণা করেছেন। তিনি কোন দেশের? রোমানিয়ার। জিএসএম এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? গোপাল ভিত্তাল। সম্প্রতি কোন রাজ্যে মাঘী গণেশ উৎসব শুরু হয়েছে? মহারাষ্ট্রে। 2024 সালের ডোগরি সাহিত্যে সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন? চমন আরোরা। ভারতের প্রথম এআই বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে? মহারাষ্ট্রে। এবার আমরা রিভাইজ করে নেব 15 ফেব্রুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্স। কোন কোন দল 2024-25 সালে ষষ্ঠ পুরুষ হকি ইন্ডিয়া লিগ জিতেছে? সাচি রা বেঙ্গল টাইগার্স। বেলজিয়ামের প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করলেন? বার্ট ডি ওয়েভার। ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড ডিজিএফটি এর অতিরিক্ত মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন কে? অভিনব গুপ্ত। 2025 সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী মোদী কর্তৃক উদ্বোধন করা উৎকর্ষ উড়িষ্যা মেক ইন উড়িষ্যা কনক্লেভ উড়িষ্যার কোথায় অনুষ্ঠিত হয়েছে? ভুবনেশ্বরের জনতা ময়দানে। সম্প্রতি ভারতের কোন দুটি শহরকে বিশ্বব্যাপী জলাভূমি স্বীকৃত শহরের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? ইন্দোর এবং উদয়পুর। টি-20 ক্রিকেট ইতিহাসে সর্বাধিক রান সংগ্রহকারী ভারতীয় উইকেট কিপার হিসাবে এমএস ধোনিকে ছাড়িয়ে গেছেন কে? দীনেশ কার্তিক। 2025 সালের 9তম এশিয়ান শীতকালীন গেমস কোথায় অনুষ্ঠিত হবে? হারবিন, চীনে। 2025 সালের ফেব্রুয়ারিতে চতুর্থ ব্যাডমিন্টন এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? কিংডাও, চীনে। ক্রিকেট অস্ট্রেলিয়া হল অফ ফেমে 2025 সালে কাকে মিস্টার ডিপেন্ডেবল নামে পরিচিত অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে? মাইকেল বেভান। একাধিক জনমুখী পরিষেবা প্রদানের জন্য রেল মন্ত্রক কর্তৃক প্রকাশিত অ্যাপ্লিকেশনটির নাম কি? সরেল। এই ছিল টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স 21 ফেব্রুয়ারি 2025 তার সাথে আমরা গত 6 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন করে নিলাম। ঠিক আছে, তোমরা এই ক্লাসে পিডিএফ যদি পেতে চাও তাহলে নিচে দেখো টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ওখানে ফ্রিতে পেয়ে যাবে। আর ওখানে দেবে টেলিগ্রামে কদিন পরে ওখানে কুইজের ব্যবস্থা করা হবে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, দেখা হবে আবার এরকম কোন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো। স্টে টিউনড উইথ প্রিপারেশন হল।